110 বছরের মধ্যে আমি নামাজ পড়ে আমার ব্যায়াম করতে হয় না, আমার কোনো রোগই নেই আল্লাহর রহমতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফারস্য থেকে দুইজন হাকিম ডাক্তার সে মক্কা শরীফে আসলো, ঘুরতে ঘুরতে 2 মাস ঘুরেছে, একটা রোগী পায় না, সব সুস্থ, রোগ নাই। মদিনা শরীফ গেলেন নবীর সঙ্গে দেখা করার জন্য। দেখা করে নবীকে বললো, আপনার দেশে আসলাম, আপনি কি শিক্ষা দেন, কি মেডিসিন তাদেরকে পান করাবো? একটা রোগী পাইলাম না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, না না, কোনো মেডিসিন না। আমি বলছি তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমাদের এই দেশের মধ্যে এবার রোগ আসছে না, করোনা আসছে না। ডাক্তাররা কি বলছে? হাত পরিষ্কার করো, হাত মুখ পরিষ্কার করো, ঠিক না? কাপড় একটা লাগাই দিয়ে নাক ঘুরে যাও, যেন কোনো জীবাণু যেন ঢুকতে না পারে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি 5 বার উম্মতকে শিক্ষা দিয়েছে, হাত দো, মুখ দো, নাক পরিষ্কার করো, কান পরিষ্কার করো, পুরো মুখটা পরিষ্কার করো, পাওটাও পরিষ্কার করো। তাহলে এই ব্যক্তিটা আবার রোগ হইতে পারে নাকি? হ্যাঁ, আপনি খালি মুখটা ঘুরছেন, হ্যাঁ, আর হাঁটা বাকি সবটা খোলা। কিন্তু নবীটা এত বড় সুন্দর একটা এমন শিক্ষা দিয়েছে যে শিক্ষার দ্বারা ফারস্যের বড় বড় ডাক্তাররা সেখানে কোনো রোগী পায়নি, রোগী বলছেন না। তারপরে আমার শিক্ষা হলো পরস্পরে মিলিজুলি চলবে, আর আমার শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, জিমশিয়ান লাগতো না, ব্যায়াম লাগতো না। 5 ওয়াক্ত নামাজ পড়লে তার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সুন্দর বডি থাকবে, তার কনস্ট্রাকশন সুন্দর থাকবে, বেশ কম হবে না। সুবহানাল্লাহ। আমি এই 110 বছরের মধ্যে আমি নামাজ পড়ে আমার ব্যায়াম করতে হয় না, আমার কোনো রোগই নেই আল্লাহর রহমতে। আর 110 বছর তো আপনাদের সামনে আবার কথা তো বলতে পারতেন, আর কথাই বলছেন যে 1 ঘন্টা দিলেন না, 5 ঘন্টা বলতে পারবো। আলহামদুলিল্লাহ। কাজের নামাজের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের লোকে বলতে পারবে? ডাক্তাররা কি বলছে? কিসের আছেন যে বর্তমান বৈজ্ঞানিক যুগের ডাক্তাররা কি বলছে? কিছুদিন আগে আমি লন্ডন গেছিলাম, সবে কদরের সময় ছিল, কদরের রাত ছিল, সারা রাত মাহফিল টাহফিল করে একটু মাথায় ব্যথা করতেছে। আমার মুরিদানরা নিয়ে গেল একজন ডাক্তারের কাছে, লেডিস ডাক্তার, সেটা হলো বাড়ি হলো জার্মানি। জার্মানি ডাক্তার আমাকে দেখি মাত্র ইজ মাই ফাদার, আমার বাবা টাইপের কোনো কারণ তো নেই, তাকিয়ে গো মা ফাদার। আচ্ছা যাই হোক, পরীক্ষা টরীক্ষা করলো ভালো করে, সব পরীক্ষা করছে, প্রায় 2 লাখ টাকার মতো খরচ আসে, বাংলাদেশি জায়গায় 2 লাখ টাকার মতো। এখন ডাক্তারে বললো আমাকে যে আপনার আবার কোনো কিছু পাইলাম না, রোগ পাইলাম না, হ্যাঁ, তবে আপনার মাথার মধ্যে একটু পানি শুকাই গেছে, দেশে গেলে ভালো হয়েছে, ওষুধ মেডিসিন লাগবে না। তো আমাকে দিকে আপনি কোন মেডিসিন ব্যবহার করেন? ডাক্তার আমাকে দিয়ে আপনি কোন ওষুধ ব্যবহার করেন? আমি বলছি আমি কোনো ওষুধ ব্যবহার করি না, আমি মুসলমান, নামাজ পড়ি। বলে হ্যাঁ, একমাত্র এই নামাজের কারণে, ওযু বানানোর কারণে, নামাজের মধ্যে যে ব্যায়ামটা আপনি করেন, এটার দ্বারা আপনি আরো বহু বছর বাঁচবেন। ডাক্তারে লন্ডনের ডাক্তাররা বলতেছে, আপনি আজকে দেখেন বিভিন্ন ডাক্তাররা কি বলছে, দমদমান পানির মধ্যে যে উপাদান আছে বিশ্বের কোথাও উপাদান নাই। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ইসলামে যতগুলো কথা বলছে, আমার নবী যতগুলো আদেশ আমাদেরকে দিয়েছে, সবটার মধ্যে আমাদের জন্য আমাদের ভাগ্য, আমাদের জীবন নিহিত সেখানে, শান্তি নিহিত সেখানে। নবীর পক্ষে গেলে আমরা নিজের লাভবান হব, আমরা উন্নত জীবন যাপন করতে পারবো, আমাদের সন্তানরাও উন্নত মানের জীবন যাপন করতে পারবো। আজকে নবীর থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা কোথায় পড়ে আছে? বাপের পরিচয় নাই। এক জমানা ছিল, নবী পাক যখন আসছিলেন তখন বাপের পরিচয় ছিল না, মায়ের পরিচয় ছিল না, ভাইয়ের পরিচয় ছিল না, মুরব্বীর পরিচয় ছিল ছিল আপনার ইতিহাস দেখেন, ছিল না। অন্ধকার যুগ যেটাকে বলতো, নবী পাক আদর্শে যাকে অন্ধকার যুগ না আলোকিত যুগে পরিণত করেছিল,
কিয়ামত পর্যন্ত সেই নবীর আদেশ নির্দেশ যদি আমরা মানি এবং নবীর কথা মতো চলি, তাহলে আমাদের জন্য সবটা স্বর্ণযুগে পরিণত হয়ে যাবে।